এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। চিকেন 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 ভাই আমাকে গলা দেখে দিন। আমার একটা লেগ পিস দি। আর আমাকে স্টমাক স্টমাক স্টমাক। ভাই আমাকে রাং দেখে দিস। আবে সালে ভাই একটু গ্রেভি দিস তো। বাংলায় বল। একটু ঝোল দে ভাই। ভাই রাংটা দে। আর বাবা তখন থেকে হাড় গোড় রাং লেওড়া লোচন পিকনিকে আসছিস না ভাগারে আসছিস তোরা? এই যে গামলা রেখে গেলাম, যে যার মতো উঠিয়ে খেয়ে নিস বালগুলো। এ ভাই দেখ তো রাংটা আছে নাকি। ভাই আমার স্টপ 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 সঞ্জু, বিষাক্ত সঞ্জু। এক মিনিট, আবার কি হয়ে গেল ভাই? তুই আমাকে 279 টাকা কেন পাঠিয়েছিস? ভারে ভারে কিশোরে প্রেম তোমায় কাদায়। কথা শোনার মতো এখানে কেউ নেই। হ্যাঁ? মিতালিও আমার কথা শোনেনি ভাই। আরে সাতটা ওপরে, এদিকে না, ওপরে চল। আর জানো বৌদি, বাজার থেকে যে ফুলকপিটাও এনেছি না, ওটাও পুরো তোমার বুকের মতো। এই পাস্তাটা ফটোটা দেখ। একটা রাত হয়ে গেল, এদিকে পিকনিকের ওখানে কি হচ্ছে কে জানে। আবার ও যাবে বলছে। সঞ্জুকে একটা কল করে দেখি। এখন ফোন করার সময় পেল? কিরে পিকনিক আছে তোর মনে আছে? আর তুই তো পিকনিকে আসবি না, সেভাবে বলে দে আমাকে, তাহলে সেভাবে তো রান্না বান্না করবো তো। আরে না রে ভাই, আমি রাস্তাতেই আছি। আর শোন না, আমার সাথে না আমার গার্লফ্রেন্ডও আছে। ও বাবা, আবার গার্লফ্রেন্ড? 300 টাকাতে হাফ হাফ করে খাবি নাকি? 150 আরে না ভাই, সেটা না। আসলে আমি না খাই দিলে না ও খেতেই চায় না। ও তাই নাকি? তুই এখন আয়া সেন্টারের নাম লিখেছিস? আরে এরকম ভাবে কেন বলছিস ভাই? আর শোন না, ওর সাথে না ওর একটা বান্ধবীও আছে, সেও যাবে বলছে। ভাই তুই একা আসবি না গাড়ি পাঠাবো? মানে তুই একা দুজনকে নিয়ে আসতে পারবি তো? আরে না না, গাড়ি পাঠাতে হবে না, আমি এক্ষুনি আসছি। আরে ভাতটা বসা তাড়াতাড়ি। আচ্ছা তুই তাহলে ভাতটা কর, আমি বাসনগুলো ধুয়ে আনি। এ ভাই হ্যাঁ বল আব্বাই, তো আজকেই শেষ করিস। হ্যাঁ বলছিলাম যে আজকের মেনুতে আমাদের কি কি হচ্ছে রে? ওই তো ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। ব্যাস, আর কিছু নাই তো? না, আর তো কিছু নেই বলেই আমি জানি। হ্যাঁ হাক বাবা, বাঁচা গেছে। তুই রান্না কর, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ হাই, হতে কিছু নেই তো? হ্যাঁ যাতে মাথা খাস না। তো ওই আমার টেনশনটা বুঝছিস না ভাই? আরে এই কানু, ওকে চালাস না, ওকে রান্না করতে দে। তুই এদিকে আয়, বাসনগুলো ধো। হ্যাঁ আসছি ভাই, দাঁড়া। আরে সেদিনকে তোমাকে বলছিলাম, এই হচ্ছিল আর কি। আরে তোরা ওখানে কি করছিস? মিতালি? মিতালি? কে মিতালি? ভাই পুরো মিতালির মতো দেখতে। ধর চুপ কর তো, এলি তেলি জোকেতে পেলি তোর এখন সবাইকে মিতালি মনে হবে। কিন্তু মালটা কে ভাই? কে তুমি মামুনি? আগে তো দেখিনি। কি সুন্দর মেয়ে ভাই। আরে বাড়া চিকেন লেগ পিস। আবার সঞ্জু কোথায় যাচ্ছে? ব্যাস হয়ে গেল, শনি 7:30 লেগে গেল। আরে পাপাই তুই তো দেরি করলি কেন? তোর জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। যাই হোক, ভালো করেছিস এসেছিস। আর যখন কোথাও যাবি আমার গাড়িটা নিয়ে যাবি। ঠিক আছে, ভালো লাগলো। আর তোমার নামটা কি? মধুমিতা, সবাই আমাকে ভালোবেসে মধু বলে ডাকে। মধু? আচ্ছা। এই নামটা
এটাই হওয়ার ছিল। হাতাটা কিরম হনমন করছে, বিপিটা মনে হচ্ছে এবার আমার হাই হবে। নাইস নেম, নাইস নেম, খুব সুন্দর নাম। তোমরা দুজন গিয়ে ওদিকটা বসো, যাও যাও। পাপাই তুই আমার সাথে একটু ওদিকে চ। হয়ে গেছে, লেগে গেছে শনির 7:30। সব কাজ শেষ করার পর আসলে টাকা দিলে সব হয়ে যায়। যাও এবার গিয়ে বাসনগুলো ধো। হ্যাঁ অনেকক্ষণ ধরে ধুচ্ছি আমি, এবার তুই যা। এ ভাই তুই তো জানিস আমার জলে ভাড়া আছে, তারপরেও কেন বলছিস ভাই? আরে বোকাচোদা, পিকনিকে এসে শুধু বড় কাপেল লিস্ট ভালো হবে না, কাজটাও করতে হবে। আরে বাড়াগুলো চুপ কর না। আগের বার কি বলেছিলাম মনে আছে তো? বাসন না ধুলে পাত যাও ভুলে। এই না না ঠিক আছে ভাই, আমি সব বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছি। তাহলে দাঁড়িয়ে আছো কেন, বাড়া যাও। আবার আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে ভাই। এটা এ ভাই শোন না, মালটা হেভি তো, নাম কি? দূর বাড়া, আমার কপালে শুধু জলঘাটাই জোটে বাড়া। এই শোন, ওই দিন বলেছিলাম না, এটা দেখ। ভাই সঞ্জুকে এই মালটাকে পটাতেই দেবো না। বাল তোর বৌদি হয় রে, একদম বাজে নজরে দেখবি না। বৌদি ভাই, ওকে মিতালির মতোই লাগছে রে। এই ফটোগুলো পাঠিয়ে দিস কিন্তু আজকে। আচ্ছা ঠিক আছে। ভাই সত্যি বলছি, পুরো মিতালির মতো লাগছে। কেমন পিকনিক রে, একটা গানও চালায় না। হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ এবার তো হয়েই গেল। अच्छा ठीक है। বাইগান ভুলভাল গান চালাচ্ছে, সর বড়া। আমি চালাবো। আরে মারাগুলো, এবার আমি চালাবো গান, সরে যাবেন। কি সব গান চালাচ্ছে এরা, আমার মনের অবস্থাটা কেউ বুঝতেই চাইছে না। আমি গান চালাই। আরে মানে গানটাকে চেঞ্জ করলো। কি হলো ভাই, গানটা বন্ধ করলি কেন? হ্যাঁ করেছি, কোনো একদম চলবে না এখানে। ঠিক করেছিস, গানটা বন্ধ করেছি। এইসব কেউ গান চালায়? আমি চালাচ্ছি দেখ। না না হ্যাঁ রে, কোনো গান চলবে না। হ্যাঁ রে, হার্টের পেশেন্ট আছে। কি হার্টের পেশেন্ট? হার্টের পেশেন্ট কে ভাই? আমি। তোর হার্টের সমস্যা আছে ভাই? তুই চুপ কর, খাবার হয়ে গেছে, সবাই খেতে বস। চ চ। বাড়া এদিকে তাকা। অল্প অল্প। আচ্ছা আরে এখানে একটু বেশি করে দে। আরে না না। হ্যাঁ ঠিক আছে। ঠিক है। আর একটু দি, আর একটু দি। दुनिया उठ पटांगा, हथ में
চিকেন। একটু লেগ পিস দেখে দিও। ব্যাস ব্যাস। চিকেন দি, লেগ পিস দি, হাড় 2 পিস দি, আলু দি, ঝোল, বাইগান। আর একটু চিকেন দেবো। চিকেন 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 চিকেন। ভাই আমাকে গলা দেখে দিই। আমার একটা লেগ পিস দি। আর আমাকে স্টমাক স্টমাক স্টমাক। ভাই আমাকে রাং দেখে দিস। আবে সালে ভাই একটু গ্রেভি দিস তো। বাংলায় বল। একটু ঝোল দে ভাই। ভাই রাংটা দে। আর বাড়া তখন থেকে হাড় গোড় রাং ল্যাওড়া লোচন পিকনিকে আসছিস না ভাগাড়ে আসছিস তোরা? এই যে গামলা রেখে গেলাম, যে যার মতো উঠিয়ে খেয়ে নিস বালগুলো। এ ভাই দেখ তো রাংটা আছে নাকি? ভাই আমার স্টপ 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 স্টপ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এবার আমি শুধু আলু পেয়েছি। আমি তো স্টপ হোমাকটাও পেলাম না। ও বাবা কি কুয়াশা পড়ছে, তাদের খেলে ঠান্ডা হয়ে যাবে। ওরে বাড়া খাতো তাড়াতাড়ি। স্টপ মাকটা। চিকেনটা বেশ ভালো হ্যাঁ হয়েছে রে, বল। ঠিকই বলেছিস। হ্যাঁ, এখানে বসে চিকেন লেগ পিস খাওয়া হচ্ছে, আর আমার 1 পিস ছেলেটা বাড়িতে বসে না খেয়ে মা মা করে যাচ্ছে। চলো বাড়িতে, তারপর তোমায় বোঝাচ্ছি। কিছু না বলতে বলতে তোমার বেশি সাহস বেড়ে যাচ্ছে। এই না না দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আসতে হবে না তোমার, আমি চলে যাচ্ছি। আমার কথাটা শোনো, এই চলো চলো চলো। আরে শোনো শোনো আমার কথা। আরে দাদা, ও দাদা। আরে আস্তে আস্তে দাঁড়াও। যাকে দেখে ভাবলাম ভালোবাসার নেই কোনো সীমা, সেই বেরোলো এক বাচ্চার মা। এই মদ খাবো, মদ নিয়ে আয়। এই হে ভাই, তো ওরা আমাকে বলিসনি তো যে মদ খাওয়া হবে? আরে এতে বলার কি আছে, পিকনিক মানে তো মদ খাওয়া হবে। আমিও জানতাম না যে মদ খাওয়া হবে, আমি কি করে বলবো বল। ভাই তো ওরা মদ খা, কিন্তু সঞ্জুকে মদ খেতে দিস না ভাই। আরে ও কোথায় খাচ্ছে, ও তো শুধু গ্লাস সাজাচ্ছে। হো তাহলে খাবে না তো? আরে না না। হে ভাই, তো হুই যে বললো খাবে না, কিন্তু হাঁকটা খুললো কেন তাহলে? আরে ও শুধু খুললো, খাবে না। ভাই গ্লাসে তো মদ ঢালছে। আরে বাবা ঢালছে, খাচ্ছে তো না। ভাই বাইগান। জল ঢালছে তো, খাচ্ছে তো না। উল্লাস। ভাই আবে সালে ভগবান বাঁচিয়ে দে। সবাই যখন খাচ্ছেই আমি কেন খাবো না? ভাই জয়, জানিস আজকে আমি কতদিন পর মদ খেলাম? কেন 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 জিজ্ঞেস করছিস? তুই তো আমাকে জিজ্ঞেস করবি যে কতদিন পর খেলি। কি সব প্রশ্ন করিস তুই বাড়া। হ্যাঁ ওটাই, কতদিন পর খেলি? গোটা 1 বছর পর। কেন? কি না, এখানে কেন ঠিক আছে, কারণ মিতালির জন্য। মিতালি আমাকে বারণ করেছিল যে মদ না খেতে। আবার শুরু করে দিল বানাটা। পুরো পিকনিকটার গাড় মারলো, এইটুকু রাতটা ছিল সেটারও গাড় মারছে। বালচুদা মধুরিমা
হাই তুই বাইগান তুই জানিস না ভাই, আমার জড়াবেড়ার রাস্তায় যদি কোনো মদের দোকান পড়তো, আমি উল্টো দিক দিয়ে হাঁটতাম, তবু মদের দোকানের সামনে দিয়ে হাঁটতাম না। কিন্তু আজকে এই মিতালির জন্য আমাকে মদ খেতে হচ্ছে। এই মদ দে মিতালি। তুই কি বোকাচ্ছোদা? এই কি বললি? তুই তো এরম কথা বলিস না বাড়া। আরে তোর মিতালি তো আমার সাথেই কতবার মদ খেয়েছে। শোন ভাই, আগেকার দিনের মেয়েরা নেশা ছাড়াতো, আর এখনকার দিনের মেয়েরা নিজেরাই নেশা করে। মদ খা। ভাই কেউ গান চালা। হেউ গান চালাবে না। গান চালাবে না যখন তুই গান গাইবি। আরে ও কি করে গাইবে? ওর ক্যাসেট তো এমনি আটকে আটকে চলে। হেই তুই চুপ কর। হঞ্জু যখন বলেছে আমি গাইবো। বাইগান তুই বাল ছিড়বি। তুই বাল ছিড়বি, তুই বাল ছিড়বি। ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी। अबे साले তুই চুপ কর। এই তুই গান গা। ওকে ভাই থ্যাংক ইউ। তোমার নেশায় পইরা আমি হইলাম দিবানা। লাল শাড়ি পরিয়া কন্যা मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই। হাই কেউ অঙ্কুর মুখটা হঞ্জুর হাতটা বন্ধ করার তাড়াতাড়ি। হাই আর খাস না ভাই, আর খাস না। আমার কথাটা শোন একটু। আরে ভাই তুই ওদেরকে চুপ না করিয়ে মদ গা। আয় আমি তোকে গাই দিচ্ছি। হুর বাড়া তোরা খুশি কর। আমি মদ খেলাম। না, এবার বৌদিকে একটা ভিডিও কল করে আসি। বৌদি মধুরিমা, তুই এটা আমার সাথে ঠিক করিসনি। আবে সালে আজ একটা হ্যাসনাস তো করবই। আরে মধুরিমা, দরজাটা খোল। তুই কি ভাবছিস আমাকে বাস দিয়ে তুই ঠিকঠাক থাকবি? আমি তোকে খুব কড়া না বাড়া, ওর জন্য মনে হচ্ছে আজ হাড়ি ছাড়াই হয়ে যাব আমি। ভাই আমি অনেক গুণ আগেই চুপ করে গিয়েছি। এই তো তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে? হঞ্জু এই সব হঞ্জু হঞ্জু এই বাবলা বাবলা এই বাবলা এই ঝামেলা হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো মনে হচ্ছে নিচে। আমার তাই মনে হচ্ছে। তুই এটা ছিলাম, এটাই হলো মনে হচ্ছে। মধুরিমা তুই দরজাটা খোল। আজকে তোর সাথে আমি ফেস টু ফেস কথা বলতে চাই। একবার দরজাটা খোল। আমার ভালোবাসার গলা টিপে এখন নিজে শান্তিতে ঘুমানো হচ্ছে। ওঠ ওঠ তাড়াতাড়ি বলছি, ওঠ। তুই কেন ছেড়ে গেলি আমাকে? আমার দোষটা কি ছিল? সত্যি বলতে এখনো আমি তোকে অনেকটা ভালোবাসি। খোল সালা বলছি, খোল খোল। আরে সঞ্জু, ওটা তোর মধুরিমার ঘর না রে, ওটা আমার হারিয়ালির ঘর রে ভাই। আবে সালে কি?
দুপুরবেলায় যেটা বাইগান স্বপ্ন দেখেছিলাম সেটাই সত্যি হয়ে গেল। এই ফ্ল্যাটটাও আমার কপালে আর থাকলো না। আর তোমরা দেখছো কি, এরকম ভাবে বলছি কেন, আর তোমরা দেখছো কি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটার বিহাইন্ড দ্য সিন বিষাক্ত সঞ্জু এক্সট্রাতে চলে আসবে, তাড়াতাড়ি যাও ওটাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি গেলাম লোটা কম্বল নিয়ে অন্য বাড়ি খুঁজতে গাইস। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এর পার্ট 1 যারা যারা এখনো দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখো, নাহলে অনেকটাই মিস করবে, কি তাই তো? তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা এরপরে কোন ভিডিও দেখতে চাও সেই টপিকটা কিন্তু তোমাদের মাথায় না থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা কিন্তু তাহলে আমাদের ভালো লাগলে সেই টপিকের উপর এরপরে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকগুলো ভিডিও করি যেগুলো হচ্ছে প্রত্যেক বছর একই নিয়মে আসে। তো আমরা চাই যে তোমাদের কিছু যদি আইডিয়া থাকে বা কনসেপ্ট থাকে সেটা আমাদের কমেন্টে জানাও, আমরা কমেন্টে রিপ্লাই করবো। যাদের ভালো যদি কোনো কনসেপ্ট পাই সেখানে কমেন্টে রিপ্লাই করবো। তো তাড়াতাড়ি যাও, কমেন্ট করো। আর কিছু এই দুটো ভিডিওর বিহাইন্ড দ্য সিন আসবে বিষাক্ত সঞ্জু এক্সট্রাতে, তো ওই চ্যানেলেও চলে যাও। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এক্সট্রাতে গিয়েও সেখানেও ভালো লাগলে কিন্তু ব্লগটা সেখানেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো লাভ ইউ বস, টাটা।